কিভাবে স্লোগান উঠছিল গত 16 বছর, বুবু যান বাংলা ছেড়ে ভারত যান। আমরা কি জীবনে কল্পনা করছিলাম এই স্লোগানটা এইভাবে আল্লাহ বাস্তব করব? চশমাওয়ালা বুবু যান বাংলা ছেড়ে ভারত যান। কি ভাই, লা ইয়াহদিল কওমাজ জালিমিন। শেষ দিন কেন লক্ষ্মীপুরে এতগুলো তাজা প্রাণ হত্যা করা হলো? বলেন কি করার তুমি কেন করলা? এটা কেন করলে? তুমি তোমার স্বপ্ন ছিল তুমি যদি এটা করো তোমাকে এমপি বানাবে। এখন এমপি হও চিরদিনের জন্য। এখন এমপি হইবা কতদিনের জন্য? এখন এমপি হবা চিরদিনের জন্য। শেষ দিন তো দরকার ছিল না। এজন্য যারা আজ 1 মাসে যারা বাংলাদেশে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের উঁচু মাকাম দান করেন। যারা ঈমানের সাথে গেছে আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে শাহাদাতের উঁচু মাকাম দান করেন। তাদের পরিবার পরিজনকে আল্লাহ তাআলা সবরে জামিল নসিব করেন। এদের পরিবার পরিজনের জন্য আল্লাহ তাআলা উত্তম বিনিময় নসিব করেন। আর যারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে, বাড়ি ঘরে যারা আছে, অনেক গরিব ছাত্র আছে, অনেক গরিব ছেলেরা আছে, তাদের প্রত্যেকের জন্য ইনশাআল্লাহ ওরা আমাদের ছাত্র সমাজ আপনাদের কাছে আসবে ইনশাআল্লাহ। আমরা উজাড় করে দান করবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ। আজকে মনে হয় ওরা আসতে পারে নাই, আজকে চিঠি দিয়ে গেছে, ওরা এই তরতিব করবে ইনশাআল্লাহ। আমরা দান করবো তো ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন তাহলে অহংকার কি করছে বলেন? অহংকার করছে। ফাস্তাকবারু ফিল আরদ ফাকুল্লান আখাযনা বিযামবিহি। এদের প্রত্যেককে গুনার কারণে আমি ধরছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। কিছু আছে এদের উপর আমি পাথর বৃষ্টি নিক্ষেপ করেছি। ওয়ামিনহুম মান আখাযাতহুস সাইহাতু। কাউকে ফেরেশতা চিৎকার দিয়ে ধরছি। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদা। কাউকে জমিন ধসিয়ে দিয়েছি। ওয়ামিনহুম মান আগরাকনা। কাউকে আমি পানিতে ডুবিয়ে দিয়েছি, কাউকে পাথর মেরে হত্যা করেছি, আর কাউকে দিল্লিতে পাঠায় দিছি। কিভাবে স্লোগান উঠছিল গত 16 বছর, বুবু যান বাংলা ছেড়ে ভারত যান। আমরা কি জীবনে কল্পনা করছিলাম এই স্লোগানটা এইভাবে আল্লাহ বাস্তব করব? চশমাওয়ালা বুবু যান বাংলা ছেড়ে ভারত যান। আল্লাহ কয় এটা খাড়া, এদের জন্য একটু কিছু রক্ত জমা হইতে হবে, তো রক্তটা জমা কর। রক্তটা কি? তাহলে রক্ত ছাড়া যে পৃথিবীতে ইসলাম আসে নাই, রক্ত ছাড়া পৃথিবীতে কোনো বিজয় হয় না। আমার খালি এই স্লোগানের কথা মনে উঠে। আল্লাহ এই স্লোগানটা এতটা বাস্তব করলেন কিভাবে? তাহলে কি করছে? কোনো জাতিকে ডুবিয়ে, কোনো জাতিকে পাথর দিয়ে, কোনো জাতিকে বৃষ্টি দিয়ে, কোনো জাতিকে জমিন ধসিয়ে দিয়ে, আর এবার জাতিকে আমাদের ছাত্রগুলো, আমাদের আবাবিলগুলো দিয়ে। কি যদি পরবর্তীতে কোরআন নাজিল হতো তো এভাবে নাজিল হতো, কিন্তু কোরআন আর নাজিল হবে না। যেন তো কোরআন যেটা আর নাজিল হবে না, তোরা কইয়াতে যা কো কি? ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়ামিনহুম মান আগরাকনা। এবার দেখেন, ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম। আমি রব কারোর উপরে জুলুম করি না। সুবহানাল্লাহ। ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম। আমি রব কারোর উপরে জুলুম করি না। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। তোরাই করেছিস তোদের উপরে জুলুম। আল্লাহ। আর কিভাবে বললে বুঝতাম? এবার কি বলে? মাতালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া। যারা না আমাকে ছেড়ে যারা ভারতকে বন্ধু বানিয়েছ। আমি কই আল্লাহ কই আমি কিতাম। মাতালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া। আমাকে বাদ দিয়ে যারা অন্য কাউকে বন্ধু বানিয়েছ। কামাথালিল আনকাবুত। এদের উদাহরণ হলো এরা হলো মাকড়সার মতো। ইত্তাখাদাত বাইতা। মাকড়সা একটা ঘর বানায়, ঠিক কেন্দ্রবিন্দুতে বসে থাকে, নিজেকে হিরো মনে করে। ছোট ছোট কীট পতঙ্গ যখন পড়ে একটা ধরে তুলে নেয়। কি তুলে আয়না ঘরে রেখে দেয়? কি তুলে এবার দেখেন, ইত্তাখাদাত বাইতা। এটা ঘর বানায়। ওয়াইন্না আহওয়ানাল বুয়ুতি লা বাইতুল আনকাবুত। আল্লাহ বলেন মাকড়সার ঘর হলো পৃথিবীতে সবচেয়ে হালকা ঘর। মাকড়সার ঘর হলো পৃথিবীতে কি সবচেয়ে হালকা ঘর। লাউ কানু ইয়ালামুন।
মুসলিমুন, এতটা বছর ধরে যাদের পা ছেটে গোলামি করেছো, এতটা বছর ধরে যাদের কথা শুধু তাদের কথা পুরো দেশকে তাদের কাছে দিয়ে দিয়েছো, শেষটা তোমাকে আশ্রয়ের জন্য তারা রাজি হয় না। আজিব, কি বলে কি? এই জন্য আল্লাহ আমাদের সব, আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা প্রতিদিন 100 বার পড়া, পাঁচ নামাজের পরে 10 বার পড়া। আমি পড়তাম, সবসময় তো আর পারতাম না, লেকিন পড়ে পড়ে মনে মনে বলতাম, আল্লাহ রাজত্বটা তোমার, সামসিকের হাতে কতদিন থাকবো? তুমি কও রাজত্ব তোমার, তো রাজত্ব তোমার হলে তারে দিলে একা, রাজত্ব তোমার হলে তাদেরকে দিলে কেন? আল্লাহ তোমার, আল্লাহকে তুই বুঝোস না রে। আমি তুলতেও জানি, আষাঢ়ও দিতে জানি। যদি 5 বছর পরেই আষাঢ় দিতাম, তা আষাঢ়টা এত শক্ত হইতো না, আষাঢ়টা এত কি হইতো না, আষাঢ়টা এত শক্ত হইতো না, আষাঢ়টা এত কি হইতো না, শক্ত হইতো না। আল্লাহ তাআলা বলেন, যারাই আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবা, এটা শুধুই মাকড়সার জালের মতো, মাকড়সার চেয়ে দুর্বল কোনো ঘর পৃথিবীতে আর নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হা লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা বুঝতে। কি বলছে বলেন? যদি তোমরা বুঝতে। এজন্য করনেওয়ালা জাত কে? ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালাম। 100 বার গনে গনে আলহামদুলিল্লাহ বলবেন, গনে গনে 100 বার গনে গনে, শুধু এই কাজের লেগে। যেটা আল্লাহ বলছেন, আপনি দেরিতে আসছেন, এটা শুনেন না, আসবে দেরিতে আসছেন, আপনি এটা শুনেন না। ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালিমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দিয়েছি। এবার তোমরা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমরা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুখে মুখে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর দিলে দিলে বলো রব আপনি করেছেন, প্রশংসা শুধুই আপনার। রব আপনি করেছেন, প্রশংসা শুধুই কার? প্রশংসা শুধুই তোমার। রব প্রশংসা শুধুই তোমার। রব তুমি আমাদেরকে মুক্ত করেছ। আল্লাহ আমাদের উপরে আর কোনো দুর্নীতিবাজদেরকে চাপিয়ে দিও না। আল্লাহ এদেশের প্রতিটা স্তরে যেন আর কোনো দুর্নীতিবাজ না থাকে, আর কোনো জালেম না আসে, আর কোনো দুর্নীতিবাজ দেশে না আসে, আর কোনো দুর্নীতিবাজ না আসে। দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, ইসলাম দ্রোহী কেউ না আসে। ইসলামকে বাদ দিয়ে এদেশে কিছু করা যাবে না। বলেন ইসলামকে বাদ দিয়ে, বলেন এদেশে কিছু করা। হ্যাঁ, পৃথিবীর সব মাইনাস হইতে পারে, ইসলাম মাইনাস হবে না। পৃথিবীর সব মাইনাস হইতে পারে, লেকিন কি মাইনাস হবে না? বলেন স্লোগান তুলতে হবে, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন বলেন ইনশাআল্লাহ। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, কথার উপর ইয়াকিন বানাবার তৌফিক দান করেন। রব যেন আমাদেরকে এই কথার উপরে ইয়াকিন বানান, আমাদের রব করেছেন, এখান থেকে হটা যাবে না। ছাত্র ভাই তোমাদেরকেও বলছি, তোমাদেরকে রব ইস্তেমাল করেছেন, রব তোমাদেরকে ব্যবহার করেছেন। তোমরাও বলবা আলহামদুলিল্লাহ, আমাদের রব আমাদেরকে ব্যবহার করেছেন। তোমরা এই শব্দ বলবা, আমাদের রব আমাদেরকে কি করেছেন? আমাদের রব আমাদেরকে ব্যবহার করেছেন। আল্লাহ তাআলাই তোমাদেরকে ইস্তেমাল করছেন। আল্লাহ তাআলাই এই জাতি উদ্ধারের জন্য তোমাদেরকে ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা তোমাদের যারা শহীদ হয়ে গেছে তাদেরকে পূর্ণাঙ্গ শাহাদাতের মর্তবা রব নসিব করেন। আর যারা অসুস্থ হয়ে আছে, আহত হয়ে আছে, আল্লাহ তাআলা এদের সুচিকিৎসার ব্যবস্থা করো, তো এদের প্রত্যেককে আল্লাহ তাআলা সুস্থতার জীবন দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা